আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এই শিশুদের 4টা জন্মগত সমস্যা নিয়ে আলোচনা করব। বিশেষ করে যে মায়েরা প্রেগন্যান্ট অবস্থায় অপুষ্টিতে ভোগে, সেই মায়েদের অনাগত শিশুটা 4টা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। ফার্স্ট ওয়ান হচ্ছে ওই শিশুর ব্রেনের নিউরোগ্লিয়াল সেলের ঘনত্ব কম থাকে, ফলে বাচ্চাটা মেধাবী হয় না, বাচ্চার অটিজম হয়, তার মানসিক বিকাশটা সঠিকভাবে হয় না, তার হাতে পায়ের নার্ভগুলো দুর্বল থাকে, হাঁটতে গেলে পড়ে যায়, হাত পায়ের আঙ্গুলগুলো বাঁকা হয়ে যায়, এমনকি হাত পা বাঁকা হয়ে যায়। নাম্বার 2 হচ্ছে ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন নিঃসরণ হয় না, ফলে বাচ্চার শারীরিক বিকাশটা সঠিকভাবে হয় না, লম্বা হয় না। অনেকে আমরা কি বলি, বামন বলি, মানে একদম খাটো হয়ে যায়। ছেলেমেয়েরা খাটো হলে অনেক সমস্যা, সে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেখানেই পড়তে যাবে সে মানসিক হীনমন্যতায় ভোগে, বিভিন্ন জনে অপমান করে, এই জন্য তার আসলে কেরিয়ারটাই হয়ে ওঠে না। নাম্বার 3 হচ্ছে জিহ্বার টেস্ট বাড ইনঅ্যাক্টিভ থাকে, ফলে বাচ্চার মুখে রুচি থাকে না, মুখের যে লালা এটা সিক্রেশন সঠিকভাবে হয় না, খাবারের স্বাদ পায় না, বা গিলতে অসুবিধা হয়, বমি করে দেয়। হ্যাঁ, নাম্বার 4 হচ্ছে বডির ভাইটাল ইমিউনিটি পাওয়ার বা ভাইটাল রেজিস্ট্যান্স জন্মগত কারণে কম থাকে, ফলে বাচ্চা জন্মের পরে সর্দি কাশি, ঠান্ডা, নিউমোনিয়া, যক্ষা, পাতলা পায়খানা, আমাশা, ডায়রিয়া, অনেক রকমের সমস্যা হয়। জন্মের পরে রোগ একটার পর একটা হইতেই থাকে। তো আপনাদের যেই শিশুদের এই 4টা সমস্যা আছে, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। আমাদের করণীয়টা কি? তো শিশুদের এই 4টা জন্মগত ত্রুটি তো আসলে জেনেটিক্যাল কোড ফ্রিকোয়েন্সির কারণে হয়, এটা বিসিএস সাইকেল বলে। এই সমস্যাটা ওই শিশু যখন বড় হইতে থাকে তার লাইফ সার্কেলটাতে এই প্রবলেমগুলো থাকে, আবার তার যে সেকেন্ড জেনারেশন আসবে তার মাধ্যমে ওগুলো অটোমেটিক কিন্তু জন্মগত ত্রুটিগুলো দেখা দেয়। এটাকে বিসিএস সাইকেল বলে। তো তাহলে করণীয় কি? এই আসলে আমাদের এই যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, হরিয়ানা একটা প্রদেশ আছে, অত্যন্ত দরিদ্র ছিল এক সময়। তো ওইখানকার এই দরিদ্র এলাকায় যদি কোনো মা প্রেগন্যান্ট হতো, ওই মা খুব দরিদ্র, খাবার খেতে পারছে না, তখন ইন্ডিয়ান সরকার ওই প্রেগন্যান্ট মায়ের দায়িত্ব নিয়ে নেয়। তারা নার্স, ডক্টরস এবং ওই প্রেগন্যান্ট মহিলাকে টেক কেয়ার করার জন্য পরিবারের দায়িত্ব পাশাপাশি সরকার দায়িত্ব নিয়ে নেয়, তার যেন কোনো অপুষ্টিতে না ভোগে। ইন্ডিয়ান সরকার মনে করে মা দরিদ্র হতে পারে, কিন্তু তার অনাগত শিশুটা হয়তো একসময় ভারতের প্রধানমন্ত্রী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই জন্য তারা খুব টেক কেয়ার করে। আমরা ইসরায়েলের নাম অনেকেই শুনছি। ইসরায়েলের দেশে কোনো মা যদি প্রেগন্যান্ট হয়, ওই মাকে তাকে নতুন কিছু পড়াশোনা করতে হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোফিজিক্স, বায়োফিজিক্স, বায়োলজি, অর্থাৎ বিভিন্ন সায়েন্স বিজ্ঞান বিষয়ক তাদেরকে পড়াশোনা করানো হয় 10 মাস 10 দিন। কেন করায়? বিসিএস ক্যাডার হওয়ার জন্য, শিক্ষিত হওয়ার জন্য? বিষয়টা এরকম না। তারা মনে করে তারা জাতিকে বিজ্ঞান মনস্ক করতে গেলে ওই প্রেগন্যান্ট অবস্থায় বাচ্চাটাকে টেক কেয়ার করতে হবে। ওই মাকে যদি টেক কেয়ার করি তাহলে বাচ্চাটা সে ওইভাবে মেধাবী হবে, মানে বিজ্ঞান মনস্ক হবে। এই কারণে আসলে সারা পৃথিবী এখন তারা রাজত্ব করছে, সব বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো তাদের নিয়ন্ত্রণে। আইটি সেক্টর, সুপারিস্টিক, ফিউচারিস্টিক যত টেকনোলজি আছে সব কিন্তু তাদের হাতে। কিন্তু আমার বাংলাদেশে কোনো মা যদি প্রেগন্যান্ট হয়, তার দায়িত্ব চলে যায় শাশুড়ির হাতে। শাশুড়ি বলে যে, ওগো বৌমা, তুমি এখন অসুস্থ, প্রেগন্যান্ট অবস্থা, তুমি এখন লাউ পাতা, জাউ পাতা, হাক পাতা খাও। মানে শাশুড়ি আমাদের দেশে যেভাবে টেক কেয়ার করে সাধারণত, ফলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে এই কোনো মা অপুষ্টিতে ভোগে এবং তার অনাগত যে শিশুটা সেই আমি 4টা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে একটু আগে যেগুলো বললাম। এখন করণীয় কি? আসলে ব্রেনের নিউরোগ্লিয়াল সেলের ঘনত্ব বৃদ্ধি করার জন্য, গ্রোথ হরমোন নিঃসরণের জন্য, জিহ্বার টেস্ট অ্যাক্টিভ করার জন্য, বাচ্চাদের বডির ইমিউনিটি গ্রো করার জন্য আমাদের দেশে কিন্তু কোনো ভিটামিন, মিনারেল, জিঙ্ক এমন কোনো উপাদান নাই যে এটা রিকভারি করবে। কেমিক্যাল বেস কিছু সিনথেটিক ভিটামিন আছে, কিন্তু এগুলো তো রিকভারি করতে পারছে না। বাচ্চাদের ক্ষেত্রে অরবিন্দ একটা ভেষজ আছে, গাম্বারি, শ্যামালতা, তারপরে হচ্ছে
এই বেনামুল, এই কিছু কিছু ভেষজ আছে, এগুলো শোধন করে আয়ুর্বেদিক হাজার হাজার বছর আগে একটা আয়ুর্বেদা ফার্মাকোপিয়াতে বাচ্চাদের এই অরবিন্দাসব একটা ফর্মুলা আছে। এটা যদি সঠিকভাবে আয়ুর্বেদিক নিয়মে শোধন করে আসব প্রক্রিয়ায় এটা পাচনটা তৈরি করা যায়, তাহলে এটা বাচ্চাদের এই 4টা সমস্যা দূর করে। তো ভারতে আয়ুর্বেদা ফার্মাকোপি এবং বাংলাদেশ ন্যাশনাল আয়ুর্বেদা ফার্মাকোপিতে কিন্তু এই রেসিপিটা আছে। তো আমরা বাংলাদেশে এই রেসিপিটা বাচ্চাদের জন্য নিয়ে আসছি। অরবিন্দাসব আপনারা যেখানে পান এটা কিনে নেবেন। বাচ্চার বিশেষ করে 8 বছরের আগে যদি এই সিরাপটা খাওয়াই দিতে পারেন, তার জন্মগত ত্রুটি, এই 4টা ত্রুটি কিন্তু আস্তে আস্তে দূর হবে। তো এই ডোজটা খাওয়ার নিয়ম হচ্ছে, এটা লিকুইড ফর্মে থাকে, যেহেতু এটা বাচ্চাদের ডোজ। এটা সাধারণত 6 মাসের আগে বাচ্চাদের খাওয়ানো যাবে না, কারণ 6 মাসের আগে বাচ্চার পাকস্থলী ডেভেলপ সঠিকভাবে হয় না। ফলে এই ওষুধটা খাওয়াইলে ইনডাইজেশন হবে, বদহজম হবে, পাতলা পায়খানা হবে, আরও সমস্যা হতে পারে। 6 মাসের পর থেকে 8 বছর পর্যন্ত এই মেডিসিনটা যদি বাচ্চাকে খাওয়ানো যায়, তাহলে বাচ্চাটা আস্তে আস্তে প্রবলেমগুলো সলভ হয়। তো খাবার ডোজটাও আমি একটু বলে দিচ্ছি। অরবিন্দাসব খাওয়ার নিয়ম হচ্ছে, প্রথম 6 মাস থেকে 1 বছর এটা হাফ চামচ করে ডেলি 3 বার, আর 1 বছর থেকে 2 বছর 1 চামচ করে ডেলি 3 বার, আর 2 বছর থেকে 8 বছর এটা 2 চামচ করে ডেলি 3 বার খাবে। অর্থাৎ এটার ইফিকেসি টাইম হচ্ছে 8 আওয়ার্সলি, বা প্লাজমা হাফ লাইফ 8 আওয়ার্স, 8 ঘন্টা পর পর খাওয়াইতে হয়। চামচের বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, আমাদের দেশের রুগীদের বোঝানোর জন্য চামচ ব্যবহার করা হয়। আসলে 1 চামচ সমান এটা একটা ক্লিনিক্যাল কর্ক ইকুয়াল 5 ml, তাহলে 2 চামচ মানে 10 ml করে ডেলি 3 বার খাবে। হ্যাঁ, 1 চামচ মানে 5 ml করে ডেলি 3 বার খাবে, আর হাফ চামচ তো আমরা বুঝলাম, তাহলে 2.5 ml। এভাবে করে করে আপনি যখন 120 দিন আয়ুর্বেদিক মেডিকেল ফিলোসফিক্যাল ডোজ, বডির ইন্টারনাল মেকানিজম নিউট্রাল হতে সময় লাগে 120 ডেজ। অর্থাৎ আমাদের যত মেকানিজম বডি চেঞ্জ হওয়া, এটা ব্লাড ডোমিনেট করে। তো ব্লাড বিশেষ করে ডব্লিউবিসি 24 ঘন্টায় চেঞ্জ হয়, আরবিসি প্রায় 21 দিনে চেঞ্জ হয়। এছাড়া আরও অন্যান্য যে ফ্লুইডগুলো আছে, ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এক্সট্রাসেলুলার ফ্লুইড, যেগুলো অ্যাবজর্পশন ফ্যাক্টরের লগে জড়িত, এগুলো 120 দিনে প্রায় সময় লাগে। তো এই জন্য যে কোনো আয়ুর্বেদিক মেডিসিন আপনারা চেষ্টা করবেন দীর্ঘমেয়াদী কোর্সটা ধীরে ধীরে খাবে, আস্তে আস্তে রুগীটা সেভ হবে। তো ধন্যবাদ আবারও সবাইকে আমি জানাচ্ছি, যাদের শিশুরা শারীরিক এবং মানসিকভাবে প্রতিবন্ধী বা অটিজম অথবা বিকাশ হচ্ছে না কোনোভাবে, তারা অবশ্যই সে প্রাচীন ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক যেই বেবি টনিক, সেটা আমরা অলরেডি ব্র্যান্ডিং করে নিয়ে আসছি বাংলাদেশে, ড্রাগস থেকে অনুমোদন নিয়ে। আমাদের সিরাপটার নাম হচ্ছে বনিলিন। এরপরেও যদি কোনো বাচ্চাদের সমস্যা হয়, আমি ডক্টর জাকির আছি আপনাদের সঙ্গে। আমি আমার ড্যাশবোর্ডে আপনারা মনিটর যেটা দেখবেন, সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আমার চেম্বার হচ্ছে মহাখালী, কলম্বিয়া সুপার মার্কেট, লিফটের 6। আপনারা আসলে আমি দেখে দিব। তো ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন। যদি ভিডিওটা মনে হয় আপনার কাছে খুবই উপকার, তাহলে শেয়ার করে দেন। একটা প্রপার ইনফরমেশন মানুষের জীবন বাঁচাতে পারে, অনেকের ক্ষেত্রে অনেক উপকার হবে। প্রত্যেকটা শিশু আমাদের ভবিষ্যতের নাগরিক। আজকে শিশুরাই আগামী দিনের প্রেসিডেন্ট হবে, এমপি, মন্ত্রী হবে, তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমরা চাই প্রত্যেকটা শিশু যেন শারীরিক মানসিক বিকাশটা সঠিকভাবে হয়, তারা যেন দেশের সুনাগরিক হয় এবং এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।